আন্দোলনে শুধু ছাত্র জনতা নয়, পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রায় 439 জন কর্মী শহীদ হয়েছেন। তাদের আত্মত্যাগ কখনোই জাতি ভুলবে না, বাংলাদেশ ভুলবে না। বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ সমমনা রাজনৈতিক দলগুলোর এই আত্মত্যাগ, ছাত্র জনতার পাশে থেকে আমরা একই কাতারে থেকে কিন্তু তারা এই গণ-অভ্যুত্থান সফল করতে সক্ষম হয়েছিল। তাদের আবু সাইদ থেকে শুরু করে মুগ্ধ বলেন, প্রত্যেকেরই আত্মত্যাগ এই প্রজন্ম কেন, আগামী 100 বছরেও এই জনগণ কখনোই ভুলবে না, ইতিহাসের পাতায় তাদের নাম লেখা থাকবে। এবং জনগণের মৌলিক যে অধিকার, তাদের ভোটাধিকার থেকে শুরু করে আইনের সুশাসন প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গত 17 বছর কিন্তু এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে রাজপথে থেকে আন্দোলন করে আসছে। আপনারা জানেন, আমরা সবাই জানি যে বিএনপি তখন একমাত্র দল হিসাবে জনগণের হয়ে জনগণের অধিকার আদায়ে কিন্তু বিএনপি রাজপথে ছিল। তারই ধারাবাহিকতায় অবশ্যই আমাদের এই ধারাবাহিক আন্দোলন, সংগ্রাম, পরিশ্রমের কারণেই গুম, হত্যা, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড থেকে শুরু করে আয়নাঘর থেকে শুরু করে প্রায় 36 লক্ষের উপরে মামলা, 36 লক্ষের কাছাকাছি, এই লক্ষ লক্ষ মামলা বিএনপির কর্মী, নেতা, তৃণমূল থেকে শুরু করে বিএনপি পরিবার বলতে যাকে বোঝায় এমন কোনো ব্যক্তি বাকি নাই যারা মামলায় জর্জরিত হয় নাই। ফ্যাসিস্টের দমন পীড়নে বাংলাদেশের প্রতিটি নাগরিকের, বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী সকল সৈনিকের কিন্তু কণ্ঠরোধ করা ছিল, কিন্তু আমরা পিছিয়ে যাইনি। এবং আমাদের এই ক্রমাগত আন্দোলনের প্রচেষ্টার কারণেই কিন্তু তরুণ তরুণীরা, কিশোর কিশোরীরা, ছাত্ররা সাহস করে তাদের জীবন বিসর্জন যখন বুলেটের সামনে তারা দাঁড়িয়ে গেল, সে এক অভূতপূর্ব দৃশ্য যে কোনোদিন এই জাতি ভুলতে পারবে না।